নমস্কার বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী। তো আগের দিনে চলে এসেছি মার ঘরে। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো সকাল সকাল আমার বর আজকে চলে আসছে জামাই ষষ্ঠী খাওয়ার জন্য। আর এদিকে দেখো সোনার ঢোলটা ঠিক করে দিচ্ছে। সোনার ঢোলটা খারাপ হয়ে গেছে তো। আর এদিকে ক্যাশিওটা। তো এইদিকে বৃষ্টি বৃষ্টি ভাব, বাবা এখানে ঢেঁকি শাক বাছছে আর মা পুজো দিয়ে চলে আসছে। তো যাই হোক, সকালে টিফিনটা মা দিয়েছে ওকে, ছোলার তরকারি। জামাইদের জন্য জামাইদের জন্য লুচি বানাচ্ছি। জামাই বাবাজিরা আসবে, জামাই বাবাজিরা লুচি পুরি খাবে। বড় জামাই খাওয়া হয়ে গেছে। বড় জামাই তো খাওয়া হয়ে গেছে, এখন ছোট জামাই তো এখন আসছে না, আসবে, ওর শরীরটা ভালো না। নতুন জামাই তো একটু আস্তে আস্তে, জামাই একটু ধীরে ধীরে আসবে, সাজগোজ করবে, সাজগোজ করবে, দেখো। এখানে তেল গরম হয়ে গেছে। তো এদিকে গরম গরম পুরিগুলো ভেজে নিব এখন। শুনলেই তো মাকে বললো, তো বোনও চলে আসছে। দেখো বোন কাজু বাদাম কিশমিশ রেডি করছে, ফ্রাইড রাইস হবে। তো ফ্রাইড রাইসের জন্য কাজু বাদাম, তারপর এদিকে কী কী লাগে এগুলো যেগুলো সামগ্রী সব ভেজে নিচ্ছে। আর এখানে বেগুন ভাজা হচ্ছে। বাকি কিছু সকালের রান্নাগুলো আমি করে নিয়েছি। তো এখানে আমার বর, আর ওটা হচ্ছে আমার বোনের বর, যেটা ক্যাপ পরা। তো ও নতুন বর আমাদের। তাই ওর একটু আপ্যায়নটা একটু বেশি করে করতে হবে। তো যাই হোক, দেখো প্যান্ট পরে খেতে বসেছে, তো বলছে দিদি খেতে পারছি না। আর এই দেখো এখানে বোন ভিডিও করছে। তো প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। তো এই দেখো ওরা খাচ্ছে, মা ওদের সাথে বসে ওদের আপ্যায়ন করছে। তো আমার বর এখানে জিন্সের প্যান্ট পরা ছিল, পরে খুলে চলে আসছে, বলছে যে এত গরমের মধ্যে এরকম করে খাওয়া যাবে কি না। ওই তো আমার বরকে আমি দেখিয়ে বলছি, দেখো হাফ প্যান্ট পরে চলে আসছে খেতে। তো এদিকে আমার বোনের বড় খাচ্ছে, আর এদিকে সোনা দেখছে, কারণ সোনাকে আগে আমরা খাইয়ে দিয়েছি। তো বিকালে দেখো আমরা ঘুরতে চলে গেছিলাম একটু পার্কের দিকে সবাই। তো আমরা উবেরে করেই সবাই গেছিলাম। এত ভালো লেগেছে, মানে কী করবো, সারা দিনটা এত ভালো কেটেছে আমাদের, মানে এনজয় করে খুব ভালো লেগেছে। তারপর এখনও আমরা পৌঁছাইনি, আমরা এখনও গাড়িতে আছি। তো সেদিন যেহেতু রবিবার ছিল জামাই ষষ্ঠী, তো রোডটাও একটু খালি ছিল তবুও। তো যাই হোক, দেখো এখন আমরা চলে এসেছি পার্কে। তো আমরা গেছিলাম নেহেরু পার্কে, আমাদের গুয়াহাটিতে যে নেহেরু পার্কটা রয়েছে সেটা এখন আবার নতুন করে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো আমরা সবাই মিলে সেখানে গেছিলাম, মানে আমি, আমার হাজব্যান্ড, বোনের বর, বোন আর আমার পাপান সোনা। তো দেখো ওরা খেলছে, আর মেশো দেখো গাড়ির মধ্যে বসেছে, ওর সাথেও ভয় পায় বলে মেশো পিছনে বসে গেছে। দাঁড়াও।
এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, তো তারপর আমরা চলে এসেছি ঘরে, কারণ আমাদের গিফট দেওয়ার পালা এখনও বাকি ছিল। তো গিফট দেওয়ার পালাটা এখন চলছে আমাদের। দেখো, তো আমাদের নতুন জামাই মা বাবাকে শাড়ি আর শার্ট দিয়েছে। তো মার শাড়িটা খুব সুন্দর হয়েছে দেখো। আর এবার প্রণাম টনাম চলছে, প্রণামের পালা। তো যাই হোক, দেখো তারপর আবার মা দিয়ে দিচ্ছে আমাদের আমার নতুন জামাইকে, কাপড় দিচ্ছে। তারপর আবার বোনকে দিবে, এখন বোনকে দিবে। তো বোন যেহেতু ভিডিও করতেছিল, তো বোনকে দেখানো গেল না। তারপর আমার পাপান সোনাকেও দিয়েছে, দেখো আমার বাবা দিয়েছে এটা, মানে। তো এবার পালা হচ্ছে আমাদের দেওয়ার। তো এবার মা দিচ্ছে আমার বরকে, কাপড় দিচ্ছে, শার্ট দিয়েছে। তো দেখো ও একটু মজা করতেছিল। তারপর এদিকে আমাকে দিচ্ছে। তো আমাকে যেহেতু দিয়েছে, তো আমি সাথে সাথে ড্রেসটা আমি মাথায় নিয়ে নিয়েছি, কারণ আমি বলছি হ্যাঁ দাও, আমি সাথে সাথে পরে নেবো ড্রেসটা। তো প্রণাম করছে, তো মা এখন আমাকে দেবে। তো দেখো ড্রেসটা আমি মাথায় নিয়ে নিয়েছি, আমি একটু মজা করলাম। তো আমি বলেছি যে এটা আমি পরবো ড্রেসটা সাথে সাথে। তো যাই হোক, এখন আমাদের ড্রেস দেওয়ার পালা। এখন আমার বর দিচ্ছে বাবাকে শার্ট। আমাদের কি হয়েছে জানো তো, আমরা দুই বোনে একই দোকান থেকে শপিং করেছি, তো আমাদের প্যাকেটসগুলো এক, তোমরা দেখে বলবে। তো কাপড়গুলো একটু আলাদা। তো বাবাকে শার্ট দেওয়া হয়েছে, বাবার শার্টটা দেখানো হয়েছে। আর এখানে মাকে দেওয়া হয়েছে শাড়ি। তো আমার বোনের দেওয়া শাড়িটা খুব পছন্দ হয়েছে, তো জানি না মারটা কেমন হবে। তো মা বলেছে আমার শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমরা প্রত্যেকটা ড্রেসের সাথে একটা রুমাল দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।